গত দুদিনের আগে দেখা গেল এডিসির যে নির্বাচন নিয়ে একটা নোটিফিকেশন জারি হয়েছে। এই বিষয়ে রাজ্যের কংগ্রেস দলের এবং সিপিআইএমের সাথে বামপন্থীদের সাথে যে আতাত বা জোট ছিল গত বিধানসভা নির্বাচনে দেখা গেছে, আগামী যে এডিসি নির্বাচন সেক্ষেত্রে আপনাদের কোন ধরনের ভূমিকা অবতীর্ণ হতে পারেন বা দেখা যেতে পারে বলে মনে করছেন? সব কিছু নির্ভর করে একটা পরিস্থিতির উপর। 2023 সালের পরিস্থিতিতে কংগ্রেস এবং বামপন্থীরা এরা আসন ভাগাভাগি করেছে। তো আসন ভাগাভাগি করার পরেও আমরা বিগত দিনে আমাদের পঞ্চায়েত নির্বাচন বা অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে নিজেদের স্বাবলম্বী করার জন্য, নিজেদের আত্মনির্ভর করার জন্য আমরা একক লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। আগামী দিনেও আমাদের সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে আমরা ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে আমরা এগোচ্ছি। খুব শীঘ্রই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে আসছেন এবং জেলা পরিষদ নির্বাচন নিয়ে আমাদের বৈঠক হবে এবং সেই বৈঠকে আমরা নির্ধারণ করব আমরা নির্বাচন কীভাবে সংগঠিত করব এবং আমাদের রোডম্যাপ কী হবে। আমরা পরবর্তী সময়ে সেগুলি আপনাদের আমরা জানিয়ে দেব। ধন্যবাদ। এখন অবধি 32টা প্রকল্প এবং আইনের নাম পরিবর্তন করেছে। যখন এক সময় ছিল রাজীব গান্ধী গ্রামীণ বৈদ্যুতিক মিশন, এটাকে নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বৈদ্যুতিক মিশনে পরিণত করেছে। যখন ছিল ইন্দিরা গান্ধী আবাস যোজনা, সেই আবাস যোজনার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এইভাবে শুধু নাম পরিবর্তন করে কিছু কিছু প্রকল্পকে তারা এই সরকার বাস্তবায়ন করছে। অধিকাংশ ক্ষেত্রে মানুষের যে আইনি অধিকার, এটা কালো কৃষি বিলের মাধ্যমে যেমন এটাকে হরণ করা হয়েছে। শ্রম আইন পরিবর্তন করে 4টি শ্রম কোডে দেশের শ্রমজীবী মানুষের যে স্বার্থে যে আইন প্রচলিত ছিল সেটাকেও সংকুচিত করে কর্পোরেটদের স্বার্থ রক্ষার্থে নতুন শ্রম কোড চালু করা হয়েছে, যা নিয়ে সারা দেশে আজকে আন্দোলনে সামিল হয়েছে কৃষক, শ্রমিক, বিভিন্ন মেহনতি মানুষ। আগামীকাল সারা দেশব্যাপী 12 ঘন্টা ধর্মঘট। এই ধর্মঘটে সমস্ত দেশের বিরোধী শ্রমিক সংগঠন সেখানে অবতীর্ণ হয়েছে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দেশব্যাপী যে ধর্মঘট, এই ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন যেমন জ্ঞাপন করছি, সাথে সাথে সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার্থে অবিলম্বে দেশের সরকারকে তার এই মনোভাব পরিবর্তন করে যে অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের শ্রমিক এবং কৃষিজীবী মেহনতি মানুষের প্রতি তাদের যে এই নির্দয় আচরণ, তার বিরুদ্ধাচরণ করে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে সেগুলি পরিবর্তন করে শ্রমিক মেহনতি মানুষের স্বার্থে যেন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। অন্যথায় দেশের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করার জন্য এগিয়ে আসার আহ্বান করছে। মিথ্যাচারের দ্বারা দেশটাকে শাসন করতে চাইছে। আজকেও আমাদের রাজ্যে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী উনি আসবেন এবং ভিবি গ্রামজি এই নতুন যে আইন তারা মনরেগা বাতিল করে চালু করতে যাচ্ছেন, এই আইনের সপক্ষে উনি ওনার বক্তব্য তুলে ধরবেন। আজকে এটা দেশের মানুষ লক্ষ্য করছে। 12 বছর প্রায় ক্ষমতাসীন থেকে দেশের বিজেপি সরকার
যে প্রতিশ্রুতিগুলি জনগণের উদ্দেশ্যে রেখেছি, এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের ক্ষেত্রে যখন একটা বড় ধরনের প্রতিবন্ধকতা দেশের মানুষ পরিলক্ষিত করেছে, বিজেপি নেতৃত্ব নিজেরাই কখনো স্বীকার করে নিচ্ছেন যে না, এই প্রতিশ্রুতিগুলি জুমলা ছিল। এই প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার দায়ভার তার দৃষ্টি এড়ানোর জন্য নানা কায়দায় কখনো বিভাজনের রাজনীতি, কখনো ধর্মীয় হানাহানির মধ্যে সাম্প্রদায়িকতার রাজনীতি এবং হিন্দুত্ববাদের নামে সারা দেশব্যাপী মেরুকরণের রাজনীতিতে তারা মানুষকে বিভ্রান্ত করে তুলেছে। যে MGNREGA 100 দিনের নিশ্চয়তা কর্মসংস্থানে প্রদান করেছিল, মহাত্মা গান্ধীর যে গ্রাম স্বরাজের স্বপ্ন, এই গ্রাম পঞ্চায়েতগুলিকে অধিকার প্রদান করা, তাদের পরিকল্পনার অধিকার, তাদের কর্মসূচি বাস্তবায়নের অধিকার, গ্রাম সভার মাধ্যমে জবাবদিহিতার যে বিষয়টা এই আইনের মধ্যে ছিল, সেগুলি তুলে দিয়ে এই নতুন গ্রামজি আইনে 125 দিনের কথা বলা হলেও ভারতবর্ষের সমস্ত পঞ্চায়েতে এই কাজ করার সুযোগ থাকছে। আহ্বানে সারা দেশব্যাপী MGNREGA আইন বাতিল, এই মনরেগা বহালের জন্য প্রায় 1.5 মাস ব্যাপী এক কর্মসূচি ঘোষণা করে প্রতিটা রাজ্যে রাজ্যে ব্লক স্তর থেকে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। গত 10ই জানুয়ারি আমাদের রাজ্যে এই কর্মসূচি শুরু হয়। আমরা 6ই ফেব্রুয়ারি রাজ্যের প্রত্যেকটি জেলাতে মহকুমা শাসকের নিকট এবং জেলা শাসকের নিকট আমাদের স্মারকলিপি তুলে দিয়ে আমরা মনরেগা পুনর্বহালের দাবি জানাই এবং আগামী 17ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যের রাজ্যপাল মহোদয়ের নিকট আমরা যাব এবং এটা হবে রাজভবন অভিযান। সারা রাজ্যের সমস্ত কংগ্রেস দলের নেতা কর্মী, বিশেষ করে যারা মনরেগার কাজে নিযুক্ত শ্রমিক শ্রমজীবী মানুষ, তাদেরকে অন্তর্ভুক্ত করে এই রাজভবন অভিযান হচ্ছে। এই অভিযানকে সাফল্যমণ্ডিত করার জন্য রাজ্যের বিভিন্ন জেলায় আমাদের প্রদেশ কংগ্রেস থেকে প্রতিনিধি দল নিয়ে আমি যাচ্ছি। আজকে বেলোনিয়া জেলায় আমাদের যে মিটিং এটা সংগঠিত হয়, প্রদেশের সাধারণ সম্পাদক মিলন কর, জেলা কংগ্রেসের সভাপতি, ব্লক নেতৃবৃন্দ, আমাদের ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ সহ আমাদের তৃণমূল স্তরের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছিলেন। সরকারের উপর ব্যয়ভার বহন করার দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আগে কেন্দ্রীয় সরকার 100% বহন করেছে। কর্মসংস্থানের নিশ্চয়তা, এটা কেন্দ্রীয় সরকার যখন দায়িত্ব নিচ্ছে না, তাহলে এই যে 125 দিনের কথাটা আজকে সাধারণ মানুষকে শোনানো হচ্ছে, তার মানে এটা আরেকটা জুমলা হিসাবে এটা উপস্থাপিত হবে। যদিও আজকে এই রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী আসছেন, উনি কি বলছেন এটা আমরা জেনে নেব বা পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা এটা নিয়ে কথা বলবো।
তবে এটা পরিষ্কার যে পঞ্চায়েতের অধিকার খর্ব করা হচ্ছে। পঞ্চায়েতে কারা কাজ করবে এটা নির্ধারণ করবে ঠিকাদাররা। কেন্দ্রীয় সরকার এই ঠিকাদার নিয়োগ করবে। কোন পঞ্চায়েত কাজ করবে এটাও কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবে। এবং এই MGNREGA আইনে রাজ্যগুলি যে কেন্দ্রের কাছ থেকে 90% সহায়তা পেত, আজকে এটা কমিয়ে রাজ্য সরকারকে 60% সহায়তা করবে কেন্দ্রীয় অর্থভাণ্ডার থেকে, কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ হবে। তাহলে বোঝা যাচ্ছে একদিক থেকে শ্রম দিবস বৃদ্ধি করা হচ্ছে, আবার বরাদ্দের দিক থেকে রাজ্য সরকারগুলিকে অর্থ কেন্দ্রীয় সরকার কমিয়ে দিচ্ছে। তার মানে এটা পরিষ্কার প্রতীয়মান হচ্ছে যে শুধু রাজনীতি করার জন্য, স্বজন পোষণ করার জন্য, দলবাজি করার জন্য, বিভিন্ন রাজ্যকে এই আইনে তারা বঞ্চিত করার জন্য নতুন আইন প্রচলন করতে চাইছে। শ্রমজীবী মানুষের স্বার্থ, মানুষের কাজের অধিকার, এটা যেমন খর্ব হবে বা এটা হরণ করা হবে, সাথে সাথে গ্রামীণ যে অর্থনীতি আজকে তাকে পঙ্গু করার একটা ষড়যন্ত্রে কেন্দ্রীয় সরকার লিপ্ত হয়েছে। প্রায় 80 কোটি মানুষ এখন রেশন শপের লাইনে ওই 5 কেজি যে বিনামূল্যে চাল, এটা গ্রহণ করার জন্য 80 কোটি মানুষকে লাইনে দাঁড়ানো হয়েছে। এই গ্রামীণ কর্মসংস্থানের মাধ্যমে শ্রমজীবী মানুষের তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা যেভাবে সারা দেশব্যাপী, এটা পরীক্ষিত সত্য যে মুদ্রা যখন স্ফীতি, সারা মন্দা ভাব সারা পৃথিবী জুড়ে, যখন পৃথিবী জুড়ে করোনাকাল, এই সময়ও যখন গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছিল এই MGNREGA, আজকে গরিবদের মেরুদণ্ড ভেঙে দিয়ে রেশন শপের লাইন বৃদ্ধি করার জন্য, গরিব অংশের মানুষকে তাদের সরকারের মুখাপেক্ষি করে তাদের ভোট আদায় করার জন্য, তাদের বশ্যতার স্বীকার করে ওই নির্বাচনের প্রাক্কালে ডোল নিয়ে তারা যেন ভোট প্রদান করে এবং দীর্ঘ সময় সরকারে টিকে থাকার জন্য এই MGNREGA